বিয়ে শাদীতে আপনারা কি করেন মা বোনেরা? আগে গীত করছিল না, গীত গান করছিল, এদিকে হচ্ছে, এখন হচ্ছে না, খালি ডিজেটাই বাজাচ্ছে মাঝে মধ্যে নাকি ডিজে। আলহামদুলিল্লাহ, আপনি এত আইন করা রেখেছেন হযরত, ভালোই করেছেন। আমি দেখলাম এক জায়গাতে আসতেছিলাম, তো দেখছি যে আধা বয়সের বুড়ি মা গুলা আর যারা যুবতী আছে ওদের তো কথাই বলতে হবে না, ঢিস ঢাস ঢুস পুরা কুটুম খুশ, বুঝলেন কি না? দেখছি দুটা বড় বড় গাধা পিছন দিকে বেঁধে নিয়েছে আর মাথার মধ্যে কুলা নিয়েছে, আর কি একটা জ্বলছে ওটাকে নাম বলে কাসাই, কাসাই নিয়েছে মাথায়, আর কুলাটা যেটা মহলওয়ান হবে, আর বাকিটি পিছন দিকে এমন নাচানাচি শুরু করেছে। আমি ভাবলাম যে ওদের হয়তো কোনো শ্রাদ্ধ আছে, বুঝলেন? তো যখন আমি সামনে দেখলাম যে কাউরি তো বাবা এগুলা নাই, সবটি তো আমাদেরই, আমি বললাম এই জন্য তো আল্লাহ গজব নাযিল করে। ওরা ওটাই ভেবে নিয়েছে যে এটাই বিয়ের হয়তো সঠিক পদ্ধতি। আবার কি করে বিয়ে দিবার সব কুরোল বালি না কি বলছে ওলাকে ওরাই বলতে পারবে। মাথার মধ্যে তেল দিবে, বলবে চাচি তুই দেখে, তুই না দিলে তোর বেটার জীবন সুখী হবে না। আবার এমনি না একটা পান নিবে, সোয়াটা টাকা দিবে, সোয়া খান দুবরি ঘাস দিবে, চাটিকে হলুদ দিবে, আর এমনি করে মাথায় দিবে। মা বলছে সব দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেল, কিন্তু আল্লাহ বলছে বান্দি রে, যত টপ 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 করে তেল পড়ছে তোর বেটা তত ভিতরে চলে যাচ্ছে। কথা ঠিক না? এগুলা করেন কি আপনারা? যদি করে থাকেন আজ থেকে তওবা করবেন, আগামীতে করবেন না। আবার ডালা কুলা কুলা সরি কুলা, কুলার মধ্যে এক ছুরি কলা, এক ছুরি কলার উপরে 5টা করে টান। এটা কি তোমাদের বাপের জন্মদিন? তারপরে আবার কি রাখে? গোটা সুপারি, আবার সোয়াটা দুবরির ঘাস, আবার কুলাটাতে 5টা টান দিবে, আবার একটা নাম জ্বালিয়ে দিবে। বলে কোহবরা ঘরে অন্ধকার করতে হয় না, নচেত কয়না দুলার ঘর অন্ধকার হয়ে যাবে। হাই রে বাবা, কোথা থেকে ফতোয়া আনলো রে মা? তো মুফতির বেটি মুফতি, ইয়া আল্লাহ, এদের মানে পাগলামি দেখে অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, এগুলা করবে বিয়ে বাড়িতে জি? আচ্ছা বলেন, এগুলা করে যে বিয়ে বাড়িটা করলো ওদের জীবনটা সুখী চলবে না ওদের জীবনটা নষ্টের দিকে যাবে? আরে তোর বিয়েতে তো শুরু থেকে শিরকি কাজ, এগুলা কোন গুনাহ? শিরক গুনাহ, মানে আল্লাহ ব্যতীত কাউকে হেল্প করা, আল্লাহ ব্যতীত কাউরি সামনে সাজদা নত করা, মাথা নত করা, এটারই নাম তো শিরক নাকি হযরত? অন্যর কাছে সাহায্য চাওয়া, এটাই তো শিরক নাকি? কিন্তু এরা কি করছে? এটা ওদের বিশ্বাস, এগুলা দিলে হয়তো কয়না ডলার এগুলা হবে না। আল্লাহ বলছে বান্দি ওটা যদি না করে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে, মুসাল্লাটা বিছিয়ে দিতে, দুলহার মা মুসাল্লা বিছিয়ে যদি আল্লাহর দরবারে সাজদায় শুকর আদা করত, আর আল্লাহকে বলতো আল্লাহ আমার কলিজার টুকরা শেষ জীবনের মতো নিজের বেটাকে আমি সুন্নতে রাসূলুল্লাহর প্রতি বিয়ে দিয়ে দিলাম, মালিক আমার বেটার জীবনটা তুমি দীর্ঘ জীবন করে রাখিও। জোরে বলে। আচ্ছা বলেন, একজন মা যদি নিজের সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না? 100% আলিম ওলামার আমাদের দোয়া হয়তো রদ হয়ে যেতে পারে, কিন্তু একজন মা নিজের সন্তানের জন্য যদি দোয়া করে, ও দোয়া কখনো রদ হয় না, কবুল হয় না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর থেকে করবেন না, তওবা করেন সবাই, মন দিয়ে তওবা পড়ে নেন, যা করেছেন জীবনে আর করবেন না। বেরাদার ইসলাম, সাজদা কেন করবেন? হ্যাঁ, যদি করতে হয় বেটির বিদাগির সময় 2 রাকাত নামাজ পড়বেন, মুসাল্লা বিছাবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ কবুল করবে। আপনি জানেন আপনার স্বামী যখন বিদেশে যাবে গুলিতে রেখে যাবেন, টাটা বাই বাই করবেন না। ওই স্বামীকে যখন আপনি গুলি থেকে বিদায় দিবেন, অনেক মা বোন আছে না, অনেক মা বোন আছে না, রাগের মাথায় তো বলে দেয় যা তুই আবারও ঢুকবি, তুই চুলাতে ঢুকবি। আর ওই সময়টা যদি দোয়া কবুলের সময় হয়ে যায়, ওই সময়টা যে সময়টাতে বলতেছে ও যে তুই চুলাতে ঢুকবি, আর ওই সময়টা যদি কবুলের সময় হয়ে যায়,
ওর স্বামীটা জীবনে ফিরে পাবে পাবে না। আমার আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দি, ও আমার বান্দি রে, তুমি যখন স্বামী তোমার বিদেশে যাবে, একটা পুরুষের যন্ত্রণা কেউ বুঝতে পারে না। একটা মায়ের মন, একটা দিদির মন যদি খারাপ হয়ে যায়, স্বামীর বাড়িতে আছে মন খারাপ হয়ে গেল, বাবার বাড়িতে চলে গেল, নিজের আব্বা আম্মাকে দুঃখ যন্ত্রণা বলে দিল। একটা পুরুষের যদি কষ্ট হয়, কার কাছে গিয়ে বলবে? তার কষ্টটা যেন তার দেওয়া চার দেওয়ারির মধ্যে, তার ঘরের ভিতরে বন্দী হয়ে যায়, কাউকে কোনো কথা বলে না, কথাই বলে না। পুরুষ মানে হলো পাহাড় সমতুল্য, পুরুষরা সহ্য করবে, বিবি যখন বলবে হেসে হেসে তাকে উত্তর দেবে। কিন্তু আপনারা জানেন না, ওই আপনার স্বামী যখন বিদেশে চলে যায়, ওই নিজের নিজের আওলাদকে খুশি করার জন্য, নিজের মা বাবাকে মানে সুখে রাখার জন্য, নিজের স্ত্রীকে সুখে রাখার জন্য কত কষ্ট করে, কত নাকি কাজ করে, হাতের মধ্যে জ্বালা পড়ে যায়। কি খাবার দাবার গেল, ভিডিও কলিং করে যখন কথা বলে, হাই নিজের দুঃখ যন্ত্রণা যেন একদিকে নিজের মা বাবার সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে মুচকি মারে কথা বলে যায়, যন্ত্রণা তার বুকের ভিতরে থেকে যায়। কোন আল্লাহর বান্দা যদি নিজের স্বামীকে বিদায় করার সময় যখন বিদায় করবে আর বলে দেয় ফি আমানিল্লাহ, এবার যখন তার স্ত্রী চলে গেল, তার বিবিটা যদি করতে পারে, এক লোটা পানি নিয়ে ওযু করবে, চেহারা ওযুর সাজাবে, আর ঘরে যাওয়ার পর মুসাল্লাটা বিছিয়ে দেবে। মুসাল্লাটা বিছিয়ে দেওয়ার পর আল্লাহর দরবারে যেন সাজদারত হয়ে যাবে। দুই রাকাত নামাজ পড়ে সালাম যখন ফেরাবে বন্ধুরি, সালাম ফেরার পরে নিজের হস্তন নিজের হাত দুটি উত্তোলন করবে, আল্লাহর দরবারে বলবে, মাবুদ আমার বুকের মানুষটা বাইরে চলে গেছে গো আল্লাহ, আমার প্রাণের মানুষটা বাইরে চলে গেছে গো আল্লাহ, আমার পিছনের মানুষ বাইরে চলে গেছে আল্লাহ, আমাদেরকে সুখী রাখার জন্য, আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তার সফরটা তুমি জানো কামিয়াবি করে দাও, তার দুঃখ যন্ত্রণা তুমি যেন দূর করে দাও। আমার আল্লাহ বলে, বান্দিরে তুমি চোখের জল ঝরায়া ঝরায়া আমার দরবারে দোয়া চাইবে। আমার আল্লাহ বলে, ও আমার বান্দিরে, আমার ইজ্জত এবং জালালের কসম, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে তোমার বুকে আমি ফেরাইয়া দিব না, দুজনের মধ্যে কাউরি মৃত্যু আমি দেব না। এটা তো করতে পারে না। ও জননীরা, একবার নিজের স্বামীর জন্য এইরকম করে দেখবেন। আমার আল্লাহ বলে, ও বান্দিরে, চোখের জল ছেড়েছো, আমি তোমার চোখের জল ব্যর্থ যেতে দেব না। বান্দিরে, যতক্ষণ পর্যন্ত আমি তোমার প্রাণের মানুষটাকে তোমার বুকে ফেরাইয়া দেব না, ততক্ষণ পর্যন্ত দুইজনের মধ্যে কাউরি মৃত্যু দেব না। একটু জোরে বলুন, আর একটু মহব্বত এমন করা দরকার আছে কিনা? ওই আমার মা খালারা, হাত জোর করে অনুরোধ করি, ভুল করে নিজের স্বামীর জন্য জীবনে কোনোদিন বদদুয়া করবেন না, মুখে কোন রকমের খারাপ ভাষা প্রয়োগ করবেন না। জানেননি আপনার একটা ভাষার কারণে আপনার সারা জীবন বরবাদ হয়ে যেতে পারে। নবীর মা জননী হযরত
আম্মা আমেনা যখন স্বামীর ইন্তেকাল হয়েছিল হযরতে আম্মা আমেনা এমন ভাবে কেঁদেছিলেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁদেছিল আল্লাহর ফেরেশতারা কেঁদেছিল মা আমেনা কান্না যারা আল্লাহর ফেরেশতারা সহ্য করতে পারে না ফেরেশতারা বলে মাবুদ তোমার নবীর মা এমন কান্না করে আমরা সহ্য করতে পারি না আর সে আজম হিলতে লাগলো ফেরেশতারা যেন উতাল পাতাল হয়ে গেল আমার আল্লাহ বলে ও ফেরেশতারে তোমরা জানো না যেই নবীকে আমি দুনিয়ার বুকে পাঠাই ওই নবীর জিম্মেদারি স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিয়েছি একটু জোরে বলুন হযরতে আম্মা আমেনা নিজের স্বামীর জন্য কেঁদেছিলেন আকাশ বাতাস নদ নদী নালা সবাই কেঁদেছিল কারণ মা আমেনা এই জন্য কাঁদতেছিলেন বাবা আব্দুল্লাহর জন্য জানে তার সন্তান তার গর্ভে আছে সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে আব্বা নাই কাকে আব্বা বলে ডাকবে আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন এই জন্য মা আমেনা জীবনকে যদি কেউ পড়ে নাই জীবনে কোনোদিন স্বামী হারা ব্যথা বলতে পারবে না একটু জোরে আজি জানে মুহতারাম আমি মোটামুটি ঘন্টা 3 ঘন্টা বলি আর কি ওয়াজ কিন্তু গলার একটু বসে গেছে বলি শক্তি দিয়ে আমাকে বলতে হচ্ছে বেরাদারান ইসলাম কিন্তু হযরতে আম্মা আমেনা দুনিয়াওয়ালাকে বলে দিলেন কোন বেওয়াকে যদি দেখতে হয় একবার আমেনার জীবনকে দেখে নাও তোমার জিন্দেগি কাটাবার একটা রাস্তা পেয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ও আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না কে এসেছে বলো না সুবহানাল্লাহ সুবহান দিলেরা নামটা কত সুন্দর দিলেরা 200 টাকা দিয়েছে দিলেরা আল্লাহ এ দানকে তুমি কবুল করে নাও মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও যে আশা মকসদে করিয়া গেল দান আল্লাহ মিটাইয়া দিও তার মনের আরমান জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি জানি যে আমি 1 ঘন্টা বলবো কিন্তু বলতে বলতে যে কোন দিকে 1.5 ঘন্টা কেটে যাবে আমি নিজেই ভাবতে পারবো না এটা আপনারা বুঝতে পেরেছেন যাক শেষবারের মতো একজন মা একজন দাদি একজন নানি একজন পিসি একজন খালা একটা ছাগল গলিয়ে দিয়ে দেন না গো ছাগল 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 মানে বকরি যদি দিয়ে দেন আরো আধা ঘন্টা বলবো না যদি এখনই সালাম করে দিব কোন এমন আল্লাহর বান্দি নাই ঈদের দিন হবে আমার নবী মুস্তাফার দরবারে একটাও খাবার নাই কারণ যে নবী প্রতি ঈদের বছরের এমনি তো নবী সব গরিব দুঃখীকে দিতেই থাকতেন তো বিশেষ করে নবী জানেন যে কালকে ঈদ হবে আর সকালবেলা সমস্ত গরিব দুঃখীরা আমার দরবারে লাইন লাগাবে আমার পাশে তো কিছু নাই আমি দিব কেমন করে নবী আমার মসজিদে নববীতে গেলেন যাবার পর আল্লাহর দরবারে আল্লাহর কাছে সাজদা করলেন করার পর জি ঘর ভিজাতে হবে ওরা কালকেই বুঝতে পারবে না যাওয়াতে কি আমরা লাভ করেছি ফারজি না এই জন্য তো এসআইআর করছি আমাদের ফারজি ফরজি নাম নাকি ফারজি খাতুন 200 টাকা দিয়েছে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও সবে বলি আমি এই ফ্রি ফায়ার वाला কেউ যাইছ না তোদের গল্প বাকি আছে এখন সুবহানাল্লাহ হ্যাঁ তো আছে সুবহানাল্লাহ দিয়ে যান কোনো অসুবিধা নাই নাম বলতে হবে না নাকি ও রামপুর আমি ভাবলাম যে নাম বলতে হবে না রামপুর থেকে 510 টাকা দিয়েছে
এখানকার মকদমপুরের 100 টাকা, আর একজন তোমার বান্দি 510 টাকা দিয়েছে। আল্লাহ যে আশা মকসদে দান করেছে এই দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও, সবে বলি আমিন। আমিন। তো বেরাদারান ইসলাম, আচ্ছা দান করে কেউ গরিব হয়ে গেছে বলতে পারবেন? এ আপনারা বলেন না জি, বলছে আমরা বলবো না আর দানও দেবো না, কোনো দরকার নেই, বললেই তো জিএসটি লেগে যাবে। কে দান দিয়ে কোনোদিন কেউ গরিব হয়েছে? কখনো হয়। আল্লাহ বলছে বান্দা তুমি আমার রাস্তায় 1 টাকা দিবে, আমি বিনিময়ে তোমাকে 10 টাকা দেব। এটাকে বাস্তব কোনোদিন পরীক্ষা করেছেন যে 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়? না খালি মৌলবীরা এরকম বলে দেয়, ওরা চিন্তায় পড়ে গেছে, বললেই তো আবার ফেসে যাবে রে বাপ। হ্যাঁ সুবহানাল্লাহ। আমি ভাবলাম যে খুচরা টাকাগুলো নিয়ে আসছে খুরমা, তো যাক ফাতিহা হবে, জুলাবি নিয়ে আসতে। ইসরে কেন বললেন, আমার গলাটা আরো কিন্তু উঠে যেত জুলাবিটা পেটে। তো যাক বেরাদার ইসলাম, ও জননী যদি পারে একটা ছাগল দিয়ে দেন, যদি নাই একটা হাঁস দিয়ে দেন, যদি নাই তো একটা মুরগি দিয়ে দেন শেষবারের মতো। এই মুরগি চাই আপনাদের গ্রামে মুরগা মুরগি নাই না? সব পাট ফলর বেমারি, খালি পোল্ট্রি মুরগি চলে এসেছে। আর মহিলাদেরকে তো বলছি, জেন্টসের কাছে কি কিছু নাই, ওদের হরকটিয়া পানি খালি ওরা পারলে একটা করে উড় দিতে পারবে। ঝামেলা ব্যাপার। সুবহানাল্লাহ। তো একের বিনিময়ে যে 10, এটা বাস্তবিক কি হয়? এটা কিন্তু বাস্তবিক হয়েছে। এদের মতো একজন মহিলা, কিন্তু উনি ছিলেন আল্লাহর ওলিয়া। পৃথিবীর বুকে কিছু কিছু মহিলারাও আল্লাহর ওলিয়া প্রাপ্ত হয়েছেন, যার মধ্যে একজনের নাম হযরতে রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা, যার মাজার কুফা শহরে অবস্থান করছে। হযরতে রাবিয়া বসরিয়া, ওনার জীবন কাহিনী অনেক লম্বা চওড়া। নেক্সট ইনশাআল্লাহ সব গালাটালা ক্লিয়ার করে যদি আপনারা ডাকান আপনাদের খিদমতে, তো আসবো আর হযরতে রাবিয়া বসরিয়ার জীবনী বলবো। তো হযরতে রাবিয়া বসরিয়া রুটি তৈরি করলেন। কয়টা? 2টা রুটি তৈরি হলো। তো হযরতে রাবিয়া বসরিয়ার খাদেমা আছে, এই খাবার যাবে কি আওয়াজ দিচ্ছে, জননী জননী 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত গোমা, কিছু থাকলে আমাকে খাবার দেন। আচ্ছা আল্লাহর ওই নেককার বান্দি খাবে? ওর মুখের ভিতরে যাবে? কখনো যাবে না। খাদিমকে বলল, যাও খাদিমা, এই রুটি দুটো বাইরের মেহমানকে প্রাধান্য দিয়ে দাও। দিয়ে দিল। দেওয়ার পর হযরতে রাবিয়া বসরিয়া, কারণ যে আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন, তো ঠিক বলেছেন, সূর্য কোন দিক থেকে বার হয়? সূর্য পশ্চিম দিকে তো দরকার পড়লে বার হতে পারে, কিন্তু নবীর কথা রদ হতে পারে না। এটারই নাম হলো কামিলে ইয়াকিন, কামিলে ঈমান। হযরতে রাবিয়া বসরিয়া বলে, যাও দুটো রুটি দিয়ে দাও। একটু পরই হযরতে রাবিয়ার খিদমতে কোন খাদিম এনে রুটির খাবার জন্য দিচ্ছে। তো হযরতে রাবিয়া বলছে, গুনতি করো, কারণ আমি রাসূলুল্লাহর হাদিসে পড়েছি, 1-এর বিনিময়ে 10, আর 10-এর বিনিময়ে 2-এর বিনিময়ে 20। তো এবার খাদেমা গুনতি করছে, তো 18টা রুটি হচ্ছে। কটা? 18টা। তো হযরতে রাবিয়া বসরিয়া বলছেন, এই রুটিগুলো, সুবহানাল্লাহ, আমি জানি দিবে নাজিম। ও আচ্ছা আচ্ছা, আমার দিদি আছে। সুবহানাল্লাহ। যাক, আমাদের সব 1000 টাকা নাজিমা বেবা দিয়েছে আমার সারনাই। ও একটা হাঁস আর 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নাজিমা সাহেবা জিন্দাবাদ। 1000 টাকা দিয়েছে আর একটি হাঁস দিয়েছে। আল্লাহ
যে আশা মকসদ দিয়েছি তার মনস্কামনা তুমি পূর্ণ করে দাও। আয় রব্বুল আলামিন, তার দুনিয়াতে স্বামী নাই, অন্ধকার কবরে আছে। আল্লাহ গো, জানি না কবরে কোন অবস্থায় আছে, তার কবরের আযাবগুলো বন্ধ করে তার কবরে জান্নাতি বিছানা দান করে দাও। আমিন। এমন এমন কার কার স্বামী নাই দুনিয়াতে, হায়রে ওই স্বামী অন্ধকার কবরে শুয়ে আছে। ও বোনেরা গো, ও মায়েরা গো, আপনাদের কাছে তো একটা টাকা চাইনি, আরে জীবনের শেষ দেখা আপনার সঙ্গে দেখা করে অন্ধকার কবরে আছে। গেল সবে বেরাতের রাতে প্রত্যেকের রূহরা নিজের নিজের বাড়িতে আসে, আর আওয়াজ দেয়, ও বাড়িওয়ালা আমার উপরে একটু রহম করো, আমার উপরে একটু দয়া করো, যদি পারো আমার নামে একটু কোরআনের তেলাওয়াত করে দাও। ওরে আমার বাড়িওয়ালারা, যদি পারো আমার নামে কোনো গরিব মিসকিনকে খাওয়াবে দাও। ও বাড়িওয়ালা রে, জানো না তোমাদের একটা দারে আল্লাহ আমার উপরে রহম করতে পারে। এমন করে করে ও জননীরা গো, যাদের স্বামী অন্ধকার কবরে পড়ে আছি, ওই স্বামীটাকে স্মরণ করে আপনি যদি পারেন এই মসজিদের ঘরে আপনি দান দিবেন, অবশ্যই এর বদলা আমার আল্লাহ তার কবরে পৌঁছাইয়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আজকে জীবনী বলি সারা রাত কেটে যাবে, কিন্তু আমাদের টাইম অল্প হয়ে যাবে। ও জননীরা গো, একবার আখিরাতটাকে স্মরণ করে নিজের আত্মীয় স্বজনের জন্য অবশ্যই দান করবে। এই দান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হযরতে রাবিয়া বাসরিয়া বলে, এই রুটি আমার জন্য না, কারণ যে আমি দুটো দিয়েছি আল্লাহ পাক দুইয়ের বিনিময়ে কুড়ি দেবে। যাও যাও, এই রুটিটা বাইরে মেহমান যাই দিতে এসেছে তাকে দিয়ে দাও। এবার রুটি দিয়ে দিল। হযরতে রাবিয়ার ইয়াকিনে কামিল ছিল, বিশ্বাস ছিল, আমি দুটো রুটির বিনিময়ে আল্লাহ আমাকে যদি দেয় তাহলে কুড়িটা দিয়ে দেবে। সেটাই হলো একটু পরে যেন গো হযরতে রাবিয়া বাসরিয়ার বাড়ি থেকে যারা খাবার দিতে এসেছি, ঝাঁকা উল্টে যখন দেখি ওই প্লেটে কুড়িটা রুটি রাখা রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর প্রতি যদি বিশ্বাস হয়ে যায়, আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা দিয়ে দেয়। আল্লাহর প্রতি যদি বিশ্বাস হয়ে যায়, বিসমিল্লাহ পড়ে যদি বিষ খান, আল্লাহ বিষটাকেও বিসমিল্লাহর বরকতে পানি করে দেবে। একটু জোরে বলুন। ও আমার জননী, দুনিয়া ছেড়ে যেতে হবে, ওই দুনিয়াকে আপনারা স্মরণ করুন। আচ্ছা, এখান থেকে অনেকেরই মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, অন্ধকার কবরে শুয়ে আছে। তারা কি চায় না আমার সন্তান আমার জন্য কিছু দান করুক, যার বদলা আল্লাহ কবরে দেবে।
বাপ যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, বাপ যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাবার দোয়াতে যায় গো পাওয়া, বাবার দোয়াতে যাই গো পাওয়া কাবা মদিনা। বাপ যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। কত কষ্ট করি আদর যত্ন করি, কত কষ্ট করি আদর যত্ন করি। বড় করেছে বড় করেছে আদর করে, বড় করেছে আদর করে ও গো প্রিয় আব্বাজান। বাপ যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, বাপ যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাবার দোয়াতে যাই গো পাওয়া, বাবার দোয়াতে যাই গো পাওয়া কাবা মদিনা। বাপ যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো